আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? মাইগ্রেশন সলিউশন থেকে আমি মোহাম্মদ নাজমুল ইসলাম বলছি। আজকে আমরা মূলত নিউজিল্যান্ডের বেশ কিছু ইমিগ্রেশন পলিসি নিয়ে আমরা কথা বলবো। স্পেশালি ফর বিজনেস পিপল অ্যান্ড টপ ম্যানেজমেন্ট এমপ্লয়ি যারা বিভিন্ন কোম্পানিতে যারা টপ ম্যানেজমেন্ট রোল মেইনটেইন করতেছেন তাদের জন্য কথা বলবো। মূলত এটি হচ্ছে একটি ফ্যামিলি মাইগ্রেশন প্রোগ্রাম। এর ২ টা প্রোগ্রাম। একটা হচ্ছে অ্যাক্রেডিটেড এমপ্লয়ার ওয়ার্ক ভিসা, আরেকটা হচ্ছে বিজনেস ইনভেস্টর ওয়ার্ক ভিসা। মূলত ২ টাই হচ্ছে কি ইনভেস্টমেন্ট পলিসিতে আমরা একটা ইমিগ্রেশন পাথওয়ের মাধ্যমে ফ্যামিলি সেটেলমেন্ট করি। ২ টা প্রোগ্রামেই হচ্ছে ইনভেস্টমেন্টের বেশ কিছু রিকোয়ারমেন্ট আছে। বেসড অন ইউর ক্যাপাবিলিটি আমরা অ্যাজ এ শেয়ার হোল্ডার হিসাবে আপনার স্পেসিফিক একটা প্রোগ্রামে অ্যাপ্লাই করব, এবং আরেকটা প্রোগ্রাম হচ্ছে অ্যাজ এ বিজনেস ওনারশিপ ক্লেম করে আপনি ফ্যামিলি মাইগ্রেশন করতে পারেন। আপনাদের জন্য সবচেয়ে বেটার হচ্ছে আপনি যদি অ্যাজ এ বিজনেস শেয়ার হোল্ডার হিসাবে আপনি কোনো একটা অ্যাক্রেডিটেড কোম্পানি, নিউজিল্যান্ডের কোম্পানি, সেটা আমাদের ৪টা বিজনেস আছে এই মুহূর্তে, যেখানে আপনি অ্যাজ এ অ্যাক্রেডিটেড এমপ্লয়ার ওয়ার্ক বিষয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন সেই সব কোম্পানিতে ইনভেস্টমেন্টের মাধ্যমে। তো সেই বিজনেসের মধ্যে একটা জনপ্রিয় বিজনেস হচ্ছে গাড়ির বিজনেস, অটোমোবাইল সেক্টরে। আমরা যখন আপনাদের সাথে যে ফ্যামিলি মাইগ্রেশনের পলিসি নিয়ে কথা বলবো তখন আমরা সেই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো। সামারি হচ্ছে অ্যাক্রেডিটেড বেশ কিছু বিজনেস, যে বিজনেসের শেয়ার হোল্ডার হিসেবে আপনি ইনভেস্টমেন্ট করবেন। আপনি শেয়ার হোল্ডার হিসেবে যখন আপনার ইনভেস্টমেন্টটা সিকিউরড হবে, দেন আপনার ফ্যামিলি মাইগ্রেশনের বাকি প্রসিডিউরটা আমরা স্টার্ট করব। এই প্রসেসিংয়ের মাধ্যমে আপনার ফ্যামিলি ইনিশিয়ালি 5 ইয়ার্সের ভিসা পাবে। 5 ইয়ার্সের মধ্যে আপনি চাইলে 1 ইয়ারের মধ্যে, 2 ইয়ার্স অথবা 3 ইয়ার্সের মধ্যে আপনি পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এটা হচ্ছে পলিসি। এখন 1 ইয়ার, 2 ইয়ার, 3 ইয়ার কেন আসলো? সেটা হচ্ছে বেসড অন ইউর ইনভেস্টমেন্ট ক্যাপাবিলিটি। আপনি চাইলে সেটা 1 বছরের মধ্যে আপনি পিআর হতে পারেন, আপনি চাইলে সেটা 2 ইয়ার্সের মধ্যে পারেন, আপনি চাইলে সেটা 3 ইয়ার্সের মধ্যে পারেন। তো এই প্রোগ্রামের মাধ্যমে আসলে আপনার ফেসিলিটিসটা কি? আসলে প্রথম ফেসিলিটিসটা হচ্ছে আপনি অ্যাজ এ শেয়ার হোল্ডার হিসাবে আপনি অবশ্যই আপনার ইনভেস্টমেন্ট থেকে আপনি আরওআই পাবেন, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট পাবেন, এবং পাশাপাশি আপনি অ্যাজ এ স্টাফ হিসাবে ওই বিজনেসের অ্যাজ এ রিক্রুটেড স্টাফ হিসাবে আপনি আপনার ইমিগ্রেশন প্রসিডিউরটা আপনারা কমপ্লিট করতে পারবেন। আরেকটা বিষয় হলো যে বাচ্চাদের ফেসিলিটি। মূলত আসলে বাংলাদেশ থেকে যারা অথবা গ্লোবালি যারা বিভিন্ন কান্ট্রিতে মাইগ্রেশন করে, ফার্স্ট ওয়ার্ল্ডে মাইগ্রেশন করে, তাদের প্রায় 99% মানুষের ইন্টেনশনই হচ্ছে ফ্যামিলি সেটেলমেন্ট এবং বাচ্চাদের ফেসিলিটিসগুলো জন্যই তারা মূলত মাইগ্রেশনের সিদ্ধান্ত নেয়। তো নিউজিল্যান্ডও সেম, আপনি চাইলে আপনার এই প্রোগ্রামের মাধ্যমে বাচ্চাদের ফ্রি অফ কস্ট পড়াশোনা করতে পারবেন ইয়ার 12 পর্যন্ত। এবং মেডিকেয়ার ফেসিলিটিস, যেটা হচ্ছে আপনার নিউজিল্যান্ডের হেলথ বেনিফিট যেটাকে বলে, সেটা সব কান্ট্রিতে আছে কম বেশি। তো নিউজিল্যান্ডের হেলথ বেনিফিটটাও অনেক ভালো, আপনারা সেই ফেসিলিটিটাও নিতে পারেন। তো আপনারা যখন পিআর হয়ে যাবেন, আপনি যদি আরও বিজনেস এক্সপ্যান্ড করতে চান, দেন আপনি চাইলে আপনার বিজনেস ব্যাংকিং ফেসিলিটিসগুলো নিতে পারেন। আপনার বিজনেস লোন যেটাকে বিজনেস লোন বলে, আপনি চাইলে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্টে যেতে পারেন, আপনি চাইলে আপনার ল্যান্ড প্লাস হোম প্যাকেজে আপনার ব্যাংকিং ফেসিলিটিস নিতে পারেন। তো বেশ কিছু অপরচুনিটি আছে। আর নিউজিল্যান্ড আসলে কেন এই মুহূর্তে গ্লোবালি যত ফ্যামিলি মাইগ্রেশনের প্রোগ্রামগুলো আছে, সবচেয়ে ফাস্টার প্রোগ্রাম হচ্ছে নিউজিল্যান্ডের এই প্রোগ্রামটা। কারণ হচ্ছে এটার প্রসেসিংটা অনলি 4 থেকে 5 মাস, এখানে আইএলটিএস ম্যান্ডেটরি কিছু নাই। এবং আরেকটা মজার বিষয় হলো যে এই প্রোগ্রামটার মাধ্যমে আপনি আপনার নিউজিল্যান্ডের অথরাইজড একটা কোম্পানির অ্যাজ এ ওনারশিপ অথবা আপনি শেয়ার হোল্ডার হিসেবে আপনি নিবন্ধিত থাকতেছেন, এবং আপনার ইনভেস্টমেন্টটাও সিকিউর। কারণ নিউজিল্যান্ডের ল অনেক স্ট্রিক্ট, সেই সব কিছু মেনটেন করে আপনাকে আসলে মূলত আপনার ইনভেস্টমেন্ট ইয়েটা আপনাকে কনফার্ম করতে হবে। দ্যাটস ওয়াই আপনাদের জন্য একটা খুব ভালো অপরচুনিটি হচ্ছে এই প্রোগ্রামটা। তো আমি মনে করি যে আমাদের মাইগ্রেশন সলিউশনের মাধ্যমে আপনারা অনেকেই জানেন যে আমরা 2017 থেকে আমরা এই সেক্টরে কাজ করতেছি, অস্ট্রেলিয়া, কানাডা এবং আয়ারল্যান্ড, এবং ইনিশিয়ালি এই মুহূর্তে নিউজিল্যান্ডের মার্কেটটা খুবই ভালো। কারণ অস্ট্রেলিয়ার বিজনেস মাইগ্রেশন প্রোগ্রামটা 24-এ যেটা ক্লোজ হয়ে গেছে, তার অল্টারনেটিভলি এই মুহূর্তে ন্যাশনাল ইনোভেশন বিষয়টা ওইভাবে এখনো পাবলিকলি রিচ করতে পারতেছে না, যার কারণে হচ্ছে কি অনেকেই অল্টারনেটিভলি আপনার এলিজিবিলিটির জন্য
নিউজিল্যান্ডের এই প্রোগ্রামটা বেছে নিচ্ছে। তো আই হোপ সো, আমার কাছে মনে হয় যে নিউজিল্যান্ড একটা শান্তিপ্রিয় দেশ এবং ফার্স্ট ওয়ার্ল্ড একটা কান্ট্রি। আমার কাছে মনে হয় যে আপনারা যদি নিউজিল্যান্ডে সেটেল হতে চান, আপনার আই থিঙ্ক এটা হচ্ছে আপনাদের জন্য একটা বেস্ট ডিসিশন। সো থ্যাংক ইউ সবাইকে। আমার কাছে মনে হয় যে আপনাদের যদি ফার্দার কোনো ক্লারিফিকেশন থাকে এবং আপনারা যদি ফাস্টার ডিসিশন নিতে চান, আপনারা আমাদের সাথে বসবেন এবং আমাদের এক্সপার্ট টিমের সাথে আপনারা আপনাদের এলিজিবিলিটিগুলো চেক করে নেবেন। দেন আই থিঙ্ক আমাদের একটা বেস্ট সলিউশন আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ নেক্সট টাইম আবার যে কোনো একটা টপিক নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম।